জুন মাসে শুরু হওয়া বৈঠক এবং সেই বৈঠক আজ ডিসেম্বরে 4th বৈঠক এবং এই বৈঠকের মধ্যে যেমন শুভজিৎ তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে রাজ্য রাজনীতিতে জাতীয় রাজনীতিতে অনেকগুলো পরিবর্তন চলে এসেছে এবং আমরা রিসেন্ট পাস্টে দেখেছি বারবার সংসদ উত্তাল হয়েছে। সংসদের উচ্চকক্ষ সেখান থেকে সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, সংসদের নিম্নকক্ষ লোকসভায় আমরা দেখলাম সেখান থেকেও সাংসদদের সাসপেন্ড করা হলো এবং কোথাও গিয়ে এই INDIA জোটের বেশ কিছু ইস্যু তা নিয়ে আলোচনা ঐক্যমত্য হওয়ার কোনো জায়গা সেটা তৈরি হচ্ছে কিনা এর মাঝখানে কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা বারবার কথা বলছি যে এই সাসপেনশন ইস্যু তা নিয়ে কি বিরোধীরা একজোট হয়ে তাদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটুকু রয়েছে সেটা মিটিয়ে কাছাকাছি আসতে পারবেন, এটাও কি তাদের একটা ইস্যু হতে চলেছে? কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে। জ্যোতির্ময়, দেখো আজকে কিন্তু মূলত সেই দিকটাতেই সব থেকে বেশি নজর থাকছে। আমি যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে কংগ্রেসের তরফ থেকে আজকে বৈঠক শুরুর ঠিক 10 মিনিট আগে একটা অ্যালায়েন্স কমিটির নামে একটা কমিটি ঘোষণা করা, যেখানে 5 জন প্রথম সারি নেতা রয়েছে। অশোক গেহলট, ভূপেশ বাঘেলের মতো সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রীরা রয়েছেন, তাদেরকে সামনে রেখে একটা কমিটি ঘোষণা করা এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ যে প্রেক্ষাপটে আজকের এই বৈঠক হচ্ছে সেই প্রেক্ষাপটে একটা বিষয় মাথায় রাখতে হবে যে 5টা রাজ্যে যখন নির্বাচন চলছিল বারবার ধরে উত্তর ভারতের এই ধরনের ইন্ডিয়া জোটে শরিক দলগুলির অভিযোগ ছিল, অর্থাৎ সমাজবাদী পার্টি, RJD, JDU, আম আদমি পার্টি, তাদের অভিযোগ ছিল যে এই জায়গাগুলিতে কংগ্রেস যদি কিছুটা জমি তাদেরকে ছেড়ে দিত বা যদি আসন সমঝোতার জন্য আলোচনা করত তাহলে আজকে এই ফল হতো না। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনের ফলের পরে সেই একই কথা তিনি কলকাতায় দাঁড়িয়ে বলেছেন। ফলত আজকে যে আক্রমণের নিশানা কংগ্রেসকে হতে হবে সেই বিষয়টা কিন্তু প্রথম থেকেই তাদের কাছে স্পষ্ট ছিল। 2019-এর লোকসভা নির্বাচনের আগে বামেরা এই কথা বলেছে, তৃণমূল কংগ্রেস এ কথা বলেছে, 2024-এর লোকসভা নির্বাচনের আগেও সেই একই কথার পুনরাবৃত্তি হচ্ছে যে কংগ্রেসকে অ্যাকোমোডেটিং মানসিকতা নিয়ে চলতে হবে। দীর্ঘদিন ধরে যে দাদাগিরির মানসিকতা নিয়ে চলে সেই মানসিকতা নিয়ে চললে চলবে না। যেখানে যার শক্তি আছে সেই আঞ্চলিক শক্তিকে জায়গা ছেড়ে দিতে হবে। এবারে সেই যে ক্ষোভ বা রোষ সেটাকে সামাল দেওয়ার জন্যই 5 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটির মূল লক্ষ্য হবে মূলত এই ধরনের শরিক আঞ্চলিক দলগুলির সঙ্গে আলোচনা করা। আরেকটি কথা গুরুত্বপূর্ণ যা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আজকে মমতা এবং অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর আলাদা আলাদা বৈঠক হতে পারে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অখিলেশ যাদবের সঙ্গে একটি আলাদা বৈঠক করতে পারেন, রাহুল গান্ধীর সঙ্গে একটি আলাদা বৈঠক করতে পারেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা একদম পরিষ্কার করে বলেছেন যে কংগ্রেসের সঙ্গে বাংলায় আসন সমঝোতা করতে তার কোথাও কোনো অসুবিধা নেই, তিনি আলোচনার জন্য প্রস্তুত এবং সেক্ষেত্রে কংগ্রেসের এই মুহূর্তে 2টি সিট রয়েছে। অর্থাৎ কংগ্রেসকে আসন ছাড়তে তৃণমূল নেত্রী তৈরি রয়েছেন, এমনকি বামেদের সঙ্গে আলোচনার ক্ষেত্রেও তিনি তৈরি। অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক একেবারেই আমাদের নজর রয়েছে জ্যোতির্ময় সেদিকেই। সেমিফাইনালের পর এবার কোথাও যেন এই বিরোধী জোটের একটা ফাইনাল বৈঠক আমরা সেই জায়গাটাই দেখতে পাচ্ছি, নজর রাখছি সেখানে এবং বেশ কিছু ইস্যু এই মুহূর্তে উঠে এসেছে। শুভজিৎ, আমরা দেখছি যে সংসদের 2 কক্ষ এই শীতকালীন অধিবেশনে বারবার উত্তপ্ত হয়েছে এবং গতকাল সংখ্যাটা ছিল 92, আজকে 50 বেড়ে হয়েছে 142, মানে 2 কক্ষ মিলিয়ে 142 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, একটা জোটের ছবি আমরা দেখেছি এই ইস্যুকে কেন্দ্র করে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আজকে সকালে আমরা দেখেছিলাম বিরোধী সাংসদরা বৈঠক করেছিলেন, সংসদীয় কমিটির নেতারা বৈঠক করেছিলেন। বৈঠকে ঠিক হয়েছিল ফ্লোর আমরা একা শাসক পক্ষকে ছেড়ে দেবো না, যারা সাসপেন্ড হয়েছেন তারা বাইরে বিক্ষোভ করবেন আর যারা আছেন সাসপেন্ড হননি তারা ভেতরে দাঁড়িয়ে আলোচনা হোক বা প্রতিবাদ হোক অংশগ্রহণ করবেন। সরাসরি প্রশ্ন, তারা কোনো রকমভাবে উইথড্র করলেন না, তারা গেলেন সংসদে, বিক্ষোভ করলেন, প্রতিবাদ করলেন, সাসপেন্ড হলেন। তাহলে এটা কি কৌশল ছিল যে আমরা বিক্ষোভ করব, প্রতিবাদ করব, সাসপেন্ড হবো, সংখ্যা বাড়ুক, লোকে দেখুক? দেখো, INDIA জোট নিয়ে, ইন্ডিয়া জোট নিয়ে কিন্তু নানানভাবে নানান প্রচার অন্তত শাসক দল বিজেপি সেটা করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ছন্ন ছাড়া বিরোধীদের কোনো জোট নেই, বিরোধীরা এক জায়গায় হতে পারছে না, সামনের নির্বাচনে কিভাবে লড়বে, তাদের কোনো রকম প্রধানমন্ত্রীর কোনো পদপ্রার্থী নেই, কাউকে সামনে রেখে তারা লড়তে পারছে না, নানান প্রসঙ্গ নানান প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। মহামৈত্রকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছিলাম যে সংসদের বাইরে একটা কোথাও এক জায়গায় জড় হওয়ার ব্যাপার ছিল, কিন্তু তারপরে আবার অধীর চৌধুরী TV9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছিলেন যে আমরা মহামৈত্রকে সাসপেন্ড করার যে পদ্ধতি তার বিরুদ্ধে, আমরা তৃণমূলের পাশে না, এইভাবে তিনি বলেছিলেন। এরপর কিন্তু এক জায়গায় হওয়াটা জরুরি ছিল, সেই এক জায়গায় হওয়ার যে জায়গাটা সেখানে কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন বিরোধীরা, এমনটাই মনে করা হচ্ছে। গোটা দেশের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যে সংসদের ভিতরে শাসক দল কথা বলতে দেয় না, কণ্ঠরোধ করে, আর আমরা কিছু বলতে গেলেই ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখানো, এটা খুব কমন একটি বিষয়। সংসদ বলো
বিধানসভা বলো সব জায়গাতেই, সেখানে সেটা করতে গিয়ে আমাদেরকে সাসপেন্ড করা হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে লোকসভার ভেতর থেকে, সব মিলে রাজ্যসভার ভিতর থেকে, মানে যেখানে আইনসভা সংসদের ভেতর থেকে। সব মিলিয়ে যেটা তারা প্রমাণ করতে চাইছেন দুটো জিনিস, এক আমরা বিরোধীরা তাদের কণ্ঠস্বর বন্ধ করতে চাইছে সরকার পক্ষ শাসক পক্ষ, এবং আমরা বিরোধীরা এক রয়েছি, আমরা বাইরে এসে সাসপেন্ড হয়ে সেখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, অর্থাৎ সবাই একসাথে রয়েছি। তুমি দলগুলোকেও দেখো, কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস, জেডিইউ, এনসিপি, সিপিআই, কেরল কংগ্রেস, মানে বাকি নেই, সমস্ত বিরোধীরা, বিশেষ করে এনডিএ বিরোধীরা। বেশ, আমরা সকালে তো জোটের ছবি দেখেছিলাম, এখন বৈঠক হচ্ছে, বৈঠকের পর মন্তব্যগুলো শুনতে হবে, সেটা জোট সুলভ হয় কিনা।